নমস্কার, এসএসসিএনে আপনাদের স্বাগত। এক্ষুনি বেঙ্গল সুপার লিগের একটা রুদ্ধশ্বাস ম্যাচ বোলপুর ফুটবল স্টেডিয়ামে দেখে উঠলাম আমরা। ম্যাচটা ছিল বর্ধমান ব্লাস্টার্স ভার্সেস নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি, যেখানে নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি প্রায় বলতে গেলে পর্যাপ্ত প্রাধান্য নিয়ে ম্যাচটা 2 গোলে জিতে গেল। কিন্তু নাটকীয় ম্যাচ, কারণ আমরা দেখলাম যে এই ম্যাচে বিশ্বজিৎ ভট্টাচার্য, যিনি ময়দানে একজন অত্যন্ত ভদ্র এবং অনুত্তেজক কোর্টের মধ্যে অনুত্তেজক প্লেয়ার হিসেবে পরিচিত, তাকে কিনা রেফারি রেড কার্ড দেখালেন এবং ম্যাচে দারুণ লড়াই হলো। একদিক থেকে আমি প্রথমে বলছিলাম পর্যাপ্ত প্রাধান্যের সঙ্গে, কিন্তু প্রথম হাফে যখন আমরা স্ট্যাটস দেখছিলাম তখন বর্ধমান ব্লাস্টার্সের বল পজিশন ছিল 53%, নর্থ বেঙ্গলের ছিল 47%। যখন খেলা শেষ হলো তখন ছবিটা উল্টে গেল, তখন নর্থ বেঙ্গলের বল পজিশন হয়ে গেল 51%, আর বোলপুরের মাফ করবেন বর্ধমান ব্লাস্টার্সের পজিশন হয়ে গেল 49%। ম্যাচটা পুরো ঘুরে গেল এবং এই ম্যাচে আমরা অনেকের দারুণ ব্যক্তিগত নৈপুণ্য লক্ষ্য করলাম। কিন্তু আমি সবার আগে আমার সঙ্গে যারা আছেন গেস্ট, তাদের সঙ্গে একটু কথা বলি যে তাদের ম্যাচটা কিরম লাগলো। আমার প্রথমে বাদিকে ভাস্কর গাঙ্গুলি, ডান দিকে দীপঙ্কর রায়। প্রথমে ভাস্কর দাকে যেতে চাই যে বোলপুর স্টেডিয়ামে যে ম্যাচটা আমরা দেখলাম, যেটায় বিশ্বজিৎ ভট্টাচার্য টিম জিতলো, বিশ্বজিৎ মাঠে বাইরে চলে গেলেন, ম্যাচ সম্পর্কে কি বলবে? একটু আগে গৌতম যেটা বললো, বিশ্বজিৎ ভট্টাচার্যকে মাঠ থেকে বেরিয়ে যাওয়াটা আমার কাছে ভালো লাগেনি আর কি। কী জন্য হয়েছে জানি না, অত শান্ত ছেলে, ভদ্র ছেলে, যাক গে, সেটা অন্য কথা। আমার সাথে মনে হয় যে কোথাও একজন নর্থ বেঙ্গল ইউনাইটেড প্লেয়ার, এফসি প্লেয়ার ইনজিয়ার্ড হয়ে পড়েছিলেন। বারবার করে বিশ্বজিৎ রেফারি দৃষ্টি আকর্ষণ করেছিল যে খেলাটা থামান, সেখান থেকে বোধহয় রেফারি। আমি সেটাই বলছিলাম যে কেন যে বিশ্বজিৎ ভট্টাচার্যকে রেড কার্ড দেখানো হলো, এটা আমি বুঝতে পারলাম না। আমারও বাজার লাগছিল, একটি প্লেয়ার মাঠের মধ্যে শুয়ে আছে অনেকক্ষণ ধরে, রেফারি খেলাটা কন্টিনিউ কেন করলো? সুপার লিগে আমরা অনেক কিছু দেখছি যেটা কমপ্লিটলি ব্র্যান্ড নিউ টুর্নামেন্ট জন্ম দিচ্ছে নতুন নতুন দৃশ্যের। কালকে আমরা দেখেছি ব্যারেটো হলুদ কার্ড দেখেছেন, আজকে বিশ্বজিৎ ভট্টাচার্য কিনা রেড কার্ড। দীপঙ্কর, এই টুর্নামেন্ট তো অনেক অজানা সব দৃশ্য তৈরি করছে। একটা গৌতম একটা জিনিস দেখো, ভাস্কর দা যে বলছে না, বিশ্বজিৎ দা কতটা ইনভলভমেন্ট, তার মানে ম্যাচের ভিতরে যে বেঙ্গল সুপার লিগে যে এর জন্য রেড কার্ড, একজন হচ্ছে ব্যারেটো কালকে ইয়েলো কার্ড দেখেছে, সবাই ইনভলভ হয়ে গেছে এই খেলার মধ্যে। এটা তো একটা ভালো ব্যাপার যে ম্যাচের মধ্যে ইনভলভ হওয়াটা, এটা খুব ভালো, কিন্তু খেলাও খুব ভালো হচ্ছে তার জন্য। আমার মনে হয় ভাস্কর গাঙ্গুলি যদি কোনো টিমের কোচ হতেন, পুরনো ভাস্কর, এই ভাস্কর তো খুব শান্ত ভদ্র একজন মানুষ, তাহলে ব্লু কার্ড করতে হতো, কারণ ইয়েলো রেড ব্লু, কি বলবো? হ্যাঁ, সেটা খারাপ বলেনি আর কি, হয়তো তাই দেখতাম। কিন্তু যেটা বলা দরকার এই মুহূর্তে, সেই দ্বিতীয়ার্ধে কিন্তু শুরুটা এরা বর্ধমান ব্লাস্টার্স ভালো করেছে। ওই মুহূর্তে যদি গোলকিপার দুটো বল ভালো সেভ না করতো, তাহলে ম্যাচের রেজাল্ট কী হতো বলা মুশকিল ছিল। গোলকিপার প্রশংসা করতেই হবে দেবজিৎ ঘোষালের। পরবর্তী পর্যায়ে খেলার রাস্তা নর্থ বেঙ্গল এফসি নিয়ে নেয় এবং একটা ব্রিলিয়ান্ট গোল করে ডেভিড, এবং আরও কয়েকটা সুযোগ নষ্ট করে। তারপরে কিন্তু নর্থ বেঙ্গল এফসি আধিপত্য নিয়ে খেলেছে এবং যোগ্য দল হিসেবে জিতেছে। আর বর্ধমানের যে চান্সগুলো পেয়েছিল, সেই চান্সগুলো গোলকিপারের দক্ষতায় বাঁচানো গেছে। এটা গোলকিপার করতেই হবে। এবং আমরা দেখলাম ম্যাচে এই টুর্নামেন্টে আপনারা জানেন যেরকম আন্ডার-19 ছেলেরা খেলছে, তেমনি বিদেশি কিছু ফুটবলার খেলছেন যারা এখন কলকাতায় হয়তো খেলতে পারেন না, তারা আইএসএল খেলতে পারেন, কলকাতা লিগে খেলতে পারেন না। একজন বিদেশি বারবার চোখে পড়ছেন, নামটা একটু কঠিন, তাই অ্যামো ইবেনজার, 32 নম্বর জার্সি। মনে রাখবেন, এই বেঙ্গল সুপার লিগে যদি কোনো স্টার বিদেশি পারফর্মার থাকেন, তাদের যদি শর্ট লিস্ট করতে হয়, অ্যামো ইবেনজার 32 নম্বর অলরেডি ঢুকে পড়েছেন। আমি ম্যাচের আগেও বলছিলাম যে ওকে দেখে গৌতম সরকারের কথা মনে পড়ে যায়, অক্লান্ত পরিশ্রম করে গোটা মাঠ খেলেছেন। উনি কি একটা বিরাট তফাৎ দীপঙ্কর এই ম্যাচে? হ্যাঁ, আমি তো বললাম যে হাফ টাইমে যখন খেলাটা বন্ধ হলো, তার আগেও বলেছি যে এর আগের ম্যাচে খুব ভালো খেলেছে, পুরো মাঠ জুড়ে খেলছে এই অ্যামোয়ে। আমি ওর খেলা চোখে পড়ছে কিন্তু সবার। প্রথমে তুমি হয়তো ম্যাচটা দেখেছো, বুঝতে পারছো যে কত সুন্দর খেলছে ছেলেটা। বললাম না, মাঝ মাঠ হচ্ছে আমাদের টিমের মেরুদণ্ড, ঠিক ও সেই জায়গাটা কিন্তু মেনটেন করছে। এবং বিভিন্ন টিমে যখন বিদেশি স্ট্রাইকাররা, এখন মেইন দেখা যায় যে বিদেশি স্ট্রাইকাররা পার্থক্য করে দেন
সেই সময় মিডফিল্ডার কিন্তু চমক তৈরি করছে। নর্থ বেঙ্গল 3টে ম্যাচের মধ্যে অলরেডি 2টো ম্যাচ জিতেছে। বর্ধমান ব্লাস্টার্স, সন্দীপ নন্দীর যে কোচিংয়ে যে টিমটা, তারা এখন অব্দি 3টে ম্যাচের 2টো ম্যাচ হেরেছে, একটা ম্যাচ ড্র করেছে। ভাস্কর দা, এই বর্ধমান ব্লাস্টার্স টিমকে আগামী দিনে ভালো খেলতে হলে কি করতে হবে? বর্ধমান ব্লাস্টার্স টিমের কিছু অভিজ্ঞতার অভাব, এমন কয়েকজন প্লেয়ার নিয়েছে যাদের বয়স একটু বেশি হয়ে গেছে, যেমন উজ্জ্বল হাওলাদার, এরকম কয়েকজন আছে। তবে বর্তমান ব্লাস্টার কিন্তু ফার্স্ট হাফটা খারাপ খেলেনি। একটু আগে যেটা বললাম, সেকেন্ড হাফের শুরুতে যদি গোলটা পেয়ে যেত তাহলে খেলা ক্যারেক্টার পাল্টে যেতে পারতো। আরও একটি কথা বলতে হয়, দু দলের আন্ডার-19 দুটো প্লেয়ার, হেমব্রম আর যেটা হচ্ছে টুডু, এই দুজন কিন্তু দারুণ খেলেছে। এই 90 মিনিট সারাক্ষণ দৌড়েছে, এদের উজ্জ্বল ভবিষ্যৎ। এদের যদি ঠিকমতো গাইড করা যায়, এখান থেকে আগামী দিনে হয়তো এরা ভালো জায়গায় যেতে পারে। এটাই তো বেঙ্গল সুপার লিগের একটা মাহাত্ম্য। যে দুজন বাঙালি, যে গোলটা, প্রথম গোলটা বলতে গেলে যখন তুল্যমূল্য লড়াই চলছিল, সেই সময় বর্ধমান ব্লাস্টার্সের বিরুদ্ধে যে গোলটা সঞ্জু সাঁতরা করেন, ওটা দুর্ধর্ষ। ভাস্কর গাঙ্গুলি বলছিলেন মিড শোতে যে ওই গোলটা উনিও বাঁচাতে পারতেন। আমি পারতাম না, বাস্তব সত্যি ব্রিলিয়ান্ট গোল করেছে, ব্রিলিয়ান্ট। প্রথম দুটো ম্যাচে গোলের খুব কাছাকাছি পৌঁছেও স্কোরশিটের নাম লেখাতে পারেননি, তবে এই ক্ষেত্রে কোনো ভুলচুক করেননি। লে অফ আব্দুল সামেদের বাঁ পায়ের প্লেসমেন্ট, দ্বিতীয় পোস্ট দিয়ে বাঁ পায়ের সাইড ফুটটি ব্যবহার করেছিলেন। নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি 1, সেই ব্যবধান বাড়তে পারে এই অ্যাটাক থেকে। ডেভিড মোটলা এবং 0-2 গোলে এগিয়ে গেল নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি। হাইল্যান্ডার্স ডাবল দিয়ে লিড। ডেভিড মোটলা, চমৎকার স্লাইড রুল পাস। এই ক্ষেত্রে কোনো ভুলচুক করলেন না, রৌনক পালের প্রশংসা করতে হবে। তো এই দুজন বাঙালি ছেলে, আন্ডার-19 ছেলে ছাড়াও এরা কিন্তু চোখে পড়েছেন। এবং এই যে একটা আমরা বলছিলাম যে হারানো স্বপ্নের খোঁজে, অর্থাৎ HSJ, হারানো স্বপ্নের HSK, মাফ করবেন, এই যে বাংলার ফুটবলের নতুন প্রতিভা অন্বেষণের একটা চেষ্টা শুরু হয়েছে। এবং পুরনো যে প্রতিভা রত্ন ভাণ্ডার ছিল, যারা লোকাল ট্রেনে করে আসতেন, ভাস্কর গঙ্গোপাধ্যায়ের মতো যারা দূরে থাকতেন, শহরতলিতে থাকতেন, তাদের নিয়ে আসা চিন্ময় চ্যাটার্জি, ঋষরা, পরিমল দে, কুলিনপাড়া, পর্দা, আবার নতুন অভিযান শুরু হয়েছে। দীপঙ্কর, সুব্রত ভট্টাচার্য, মনোরঞ্জন ভট্টাচার্য, নাম বলে শেষ হবে, রসগোলাল ব্যানার্জি, সুরজিৎ সেনগুপ্ত, নাম বলে শেষ হবে না। এই অভিযানটা কিরম লাগছে? খুব ভালো লাগছে। আমরা প্রথম থেকেই এই বেঙ্গল সুপার লিগের সঙ্গে যুক্ত আছি, তো যে কোথা থেকে প্লেয়ার নিয়ে আসছে সবাই, আমরা যে রিক্রুটমেন্ট করেছি, স্কাউটার ছিলাম আমরা সবাই, আমার প্রত্যেকটা সিনিয়র প্লেয়ার, যে আমাদের যে এইটা সাকসেস হচ্ছে, এটাই তো খুব ভালো লাগে। একজন একটা লোকে তো করে একটা সাকসেসের জন্য, যে সাকসেস হচ্ছে এটাই খুব ভালো লাগছে, যে এই খেলাগুলো ভালো হচ্ছে, যারা প্লেয়াররা ভালো খেলছে। আমি জানি ভাস্কর গাঙ্গুলি আজকে বলে না, বহুদিন ধরে ওর সঙ্গে যখনই কথা হতো উনি বলতেন যে আমাদের মেইনলি কিন্তু যেতে হবে ওই পুরনো জায়গায়, অর্থাৎ যে জায়গা থেকে ট্যালেন্টগুলো আসতো সেই জায়গাগুলোই শুকিয়ে গিয়েছিল, সেই জায়গাগুলোতে আবার নতুন করে আচরণ করছে, সেই জায়গাগুলোতে নতুন করে আবার চেষ্টা হচ্ছে যে ওই জায়গা থেকে আবার যদি রত্নগুলোকে বের করা যায়, এবং তারা যদি বিদেশিদের সঙ্গে খেলে নিজেদের আরও একটু স্ট্যান্ডার্ডটা ইম্প্রুভ করে নেন। যেমন যে স্পিডে এই টুর্নামেন্ট খেলা হচ্ছে, সেটা বোধহয় কলকাতা লিগেও খেলা হয় না ভাস্কর। হ্যাঁ, অবশ্যই। আমি আগেও বলেছি, এখনও বলছি, যে স্পিডে BSL হচ্ছে, সেই স্পিডে কলকাতা লিগও হয়নি। এবং এটাই আমাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। এবং যে জেলা থেকে যে ছেলেগুলো খেলছে, এবং যে অতীতে যেটা ছিল আর কি, সেটা আবার ফিরে আসছে, আসার চেষ্টা করা হচ্ছে, এটা সাফল্য পাচ্ছে এবং আসলে আরও ভালো হবে। সত্যি তাই। আমরা বারবার করে বলছি, হারানো স্বপ্নের খোঁজে এই বেঙ্গল সুপার লিগ আয়োজিত হয়েছে। সেন্সোডাইন এবং কিটক্যাট হচ্ছে স্পেশাল পার্টনার্স এখানে। কিন্তু এখানে আবার কিন্তু সেই পুরনো রত্নভাণ্ডারের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, এবং বেগুনি ঝড় দেখতে দেখতে আজকে যেটা বোলপুর মাঠে যেটা দেখলাম, সেটাও ছিল একটা বেগুনি ঝড়। চলতে থাকুক এই বেগুনি ঝড়, উত্তরে হাওয়া আসুক না আসুক, বাংলায় বেগুনি ঝড় কিন্তু এসে গেছে। আপাতত আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। SSCN থেকে আবার স্টুডিওতে আপনাদের ফেরত দিচ্ছি। ভালো থাকবেন, কালকে আবার দেখবেন একটা বড় ম্যাচ।